হ্যালো গাইস, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন রিয়েলিস্টিক কালার ফটো এডিটিং করানো শেখাবো এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে। তো সবার আগে আপনারা প্রুফটা দেখুন, তো তাহলে আপনারা জিনিসটা বুঝে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু নর্মাল একটা ফটো, এখানে দেখতে পাচ্ছেন ফটোটার কোয়ালিটিটা কিরকম, আর এখানে কিন্তু একদমই কিন্তু এডিটিং করা নেই। এই ফটোটাকে কিন্তু আমি স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে কয়েক মিনিটের মধ্যে এরকম এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটা হাইলাইট হয়ে গেছে, এছাড়াও কিন্তু ফটোটা দেখতে কতটা সুন্দর লাগছে আগের তুলনায়। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো আপনারাও যদি আপনাদের নিজের নর্মাল ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেবো, তারপর কিন্তু আপনারা এরকম এডিটিংটা করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করে নেবেন। তো আপনাদের যাদের নেই, তো তারা কিন্তু প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি স্ন্যাপস্পিড সার্চ করলে কিন্তু দিয়ে দেবে, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর কিন্তু অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে সবার আগে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন সেটা চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর কিন্তু এখানে আমাদের অনেকগুলো দেখতে পাচ্ছেন ফিল্টারের অপশন দিয়ে দিয়েছে। এছাড়া আপনারা এই ফিল্টারগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনাদের ফটো কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমরা মেইন যে কাজটা করবো, এখানে নিচে কিন্তু তিনটে অপশন দেখতে পাবো, এখানে স্টাইল, টুলস আর হচ্ছে এক্সপোর্ট। তো সবার আগে আমরা এখানে টুলসে ক্লিক করে দেবো। তো আপনারা ক্লিক করবেন, তো তারপর টিউন ইমেজ প্রথমেই এসেছে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আমাদের কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন অনেকগুলো কিন্তু অপশন শো করবে, ঠিক আছে? তো এখান থেকে সবার আগে ব্রাইটনেসটাকে আপনারা একটু প্লাস করে দেবেন। এখানে আপনাদের ইচ্ছা মতন ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এখানে 20% প্লাস করে দিয়েছি। তো তারপর কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 40% আশেপাশে রেখে দেবো। তো তারপর স্যাচুরেশনটাকে অবশ্যই আমরা প্লাস করবো। তো এখানে আমি 100% প্লাস করে দিয়েছি। তো তারপর গাইস অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছেন, তো অ্যাম্বিয়েন্সটাকে আপনারা হালকা একটু প্লাস করবেন, এখানে 10% আশেপাশে রেখে দেবেন। তো তারপর হাইলাইটটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 20% আশেপাশে রাখবেন। আর শ্যাডোটাকে একটু মাইনাস করতে পারেন, এছাড়া প্লাস করতে পারেন। তো আমি এখানে মাইনাস করে দিচ্ছি 5%, ঠিক আছে? তো তারপর এই যে লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু অবশ্যই একটু মাইনাস করে দেবেন, এখানে 10% আশেপাশে রেখে দেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস এই যে উপরে দেখতে পাচ্ছেন এডিটের অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর টিউন ইমেজের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। তো তারপর আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ইমবার্ডের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন টিউন ইমেজের পার্সেন্টেজ, তো এটাকে কিন্তু অবশ্যই 0% করে রাখবেন। যদি আপনাদের 100% থাকে সেক্ষেত্রে 0 করে রাখবেন। তো তারপর কি করবেন, একমাত্র স্ক্রিন থেকে এইগুলো কিন্তু রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন, না হলে কিন্তু স্ক্রিনটা কিন্তু লাল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে স্ক্রিন থেকে রিমুভ করে নিচ্ছি। তো আপনারাও জিনিসটা নিখুঁতভাবে কাজটা করে নেবেন। তো এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু পুরো স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেছে। তো তারপর আমরা সিম্পলি কি করবো, টুলসে আবার ক্লিক করবো। তো তারপর এখানে পোর্ট্রেটের একটা অপশন দেখতে পাবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তারপর কিন্তু অনেকগুলো আমাদের সামনে ফিল্টার শো করবে। এই যে দেখতে পাচ্ছেন কম্বো 1, কম্বো 2। তো এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, এই যে স্মুথ অন দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করবেন। তো তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপরে যে স্ক্রিন স্মুথনেস, এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 50% আশেপাশে রেখে দেবেন। তো তারপর আই ক্ল্যারিটিটাকে আপনারা মাইনাস করতে পারেন, এছাড়া প্লাস করতে পারেন। তো এখানে প্লাস করে দেবেন 70 বা 65% আশেপাশে। তো তারপরে যে প্রথমে দেখতে পাচ্ছেন ফেস স্পটলাইট, তো এখানে সিম্পলি ক্লিক করে এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে? এখানে 20% বা 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস টুলসে আবার ক্লিক করবেন। তারপর একইভাবে অনেকগুলো টুল শো করবে, এগুলো থেকে একটু এদিকে সরাবেন। এখানে দেখতে পাবেন HDR স্পেস, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পিপলে কিন্তু আপনারা রাখবেন অবশ্যই। তো তারপর ফিল্টার যে এটা রয়েছে, এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 70% আশেপাশে রেখে দেবেন। তো তারপর ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করবেন, এখানে 15% আশেপাশে রাখবেন। আর স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 14 বা 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস উপরে এডিটের অপশন, একইভাবে এখানে ক্লিক করবেন, ভিউ এডিটস, এখানে ক্লিক করে এখানে HDR এর স্পেস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। একইভাবে এই যে ইমবার্ডের অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর এটাকে 0% করে দেবেন। তো তারপর কিন্তু স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন। তো আমি এখানেও কিন্তু জিনিসটা করে নিচ্ছি, নিখুঁতভাবে আপনার কাজটা করে নেবেন। যত নিখুঁতভাবে কাজটা করবেন তত কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে, ঠিক আছে? তো এখানে জিনিসটা করে নেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার এই কাজটা হয়ে গেছে। তো তারপর ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা অনেকটাই এডিটিং হয়ে গেছে। এই যে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা হাইলাইট হয়ে গেছে। তো আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তো তার জন্য এখানে টুলসে আবার ক্লিক করবো। তো তারপরে যে ডিটেলস দেখতে পাচ্ছেন, ডিটেলসে ক্লিক করে দেবেন। তারপরে গাইস এখানে কিন্তু দুটো অপশন আপনাদের সামনে শো করবে। এখানে প্রথমে এই যে স্ট্রাকচার রয়েছে, এটাকে আমরা একটু প্লাস করে দেবো, ঠিক আছে? এখানে 35% আশেপাশে রেখে দেবো। আর তারপরে যে শার্পিং দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আমরা একটু প্লাস
করে দেবো, এখানে 30 বা 40% আশেপাশে রেখে দেবো। তো আমি এখানে 45% রেখে দিয়েছি, আপনারা এটা রাখবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের এডিটিংটা অনেকটা হয়ে গেছে। তো এবার আমরা ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করবো। তো তারপরে যে সেভ এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এবার গেছে আপনারা কিন্তু লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আমাদের লাইটরুম দিয়ে কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে, একটা প্রিসেট কিন্তু এখানে পেস্ট করতে হবে। তো তাহলে কিন্তু ফটোটা আরো সুন্দর হয়ে যাবে। তো আপনারা সিম্পলি লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন, যাদের আছে তো তারা ওপেন করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর ওপেন করবেন। তো আমি এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই প্রিসেটটা কিন্তু দিয়ে দেবো। তো আপনারা এখানে ডাউনলোড করে চুজ করে নেবেন। তো তারপর কি করবেন, প্রিসেটটার উপরেই দেখতে পাবেন 3 ডট আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে কপি সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপরে যে টিক মার্ক এখানে ক্লিক করে দেবেন, আপনাদের এই প্রিসেটটা কিন্তু কপি হয়ে যাবে। তো তারপরে গেছে আপনারা স্ন্যাপস্পিড থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটা সেভ করেছি। তো আপনারা আপনাদের নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো তারপর একইভাবে উপরে 3 ডট এখানে ক্লিক করবেন। তো তারপরে যে পেজ সেটিং এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন গাইস এরকম সুন্দরভাবে কিন্তু আপনাদের ফটোটা এডিটিং হয়ে যাবে। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ফটোটা আগে নর্মালে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন কতটা হাইলাইট হয়ে গেছে, এখানে ফেসটা কতটা সুন্দর হয়ে গেছে। যদি আপনাদের ফেসটা একটু ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারবেন। তো সেটা করার জন্য এই যে নিচে এডিট এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কালার এখানে ক্লিক করে কালার মিক্সে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন রেড কালার আর অরেঞ্জ কালার, এই দুটো কালার কিন্তু আপনাদের স্কিন টোন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা স্কিনটাকে কিন্তু আরো পরিষ্কার করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু অন্যান্য কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আপাতত কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখানে কিন্তু আর কিছু করা লাগবে না। তো আপনাদের যদি করা লাগে সেক্ষেত্রে এখান থেকে করতে পারেন। তো এবার গাইস আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে শেয়ারের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর রিয়েলিস্টিক ফটো এডিটিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।